এই জায়গায় যতক্ষণ শান্তি নাই, বিশ্বাস করেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখানে শান্তি হলে গাছতলায়ও শান্তি আছে। কেউ আপনাকে একা করে দিয়ে ধ্বংস করে দেওয়ার আগে নিজেই একা থাকার অভ্যাস করেন। এই কথাটা একটু মাথায় রাখবেন, মেহেরবানি। কেউ আপনাকে দুনিয়াতে একা করে দেওয়ার আগে আপনি নিজে একা থাকার অভ্যাস করেন, আর একা থেকে আপনি আপনার রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। কারণ আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে আর একা করে দেওয়ার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে পথে একা চলার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখবেন, একা চলা শিখবেন, পৃথিবীর কেউ আপনাকে মায়ার জালে আর বন্দি করতে পারবে না। এবার জগৎ বলবে তুমি একা চলো কিভাবে? আপনি বলবেন তোরা দেখছিস আমি একা, আমি তো একা নয়, আমি আছি আর আমার রবের রহমত আছে। বলেন সুবহান। আর আমার রবের রহমত চোখ দিয়ে দেখা যায় না, এটা ভিতর থেকে অনুভব করতে হয়। অন্যকে ইজ্জত দিবেন, নিজের ইজ্জত আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। অন্যের মুখে হাসি ফুটিয়ে জীবনযাপন করার মধ্যেই নিজের সুখ লুকায়িত। অন্যের মুখ থেকে হাসি কেড়ে নিলে নিজে সুখী থাকা যায় না। আর যারা সুখী আছে দেখায়, ওরা উপরে দেখায়, ভিতরে সবার আগুন ঠিকই জ্বলে, লোক লজ্জার ভয়ে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কাউকে অন্যায়ভাবে মিথ্যা কোনো অপবাদ দেয়, নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে সে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। কত বড় মারাত্মক কথা, একটু চিন্তা করে দেখেন। আমি যদি কাউকে অপবাদ দিই, অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে, আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, চুরি করতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না, যদি সে ব্যক্তিটা ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম। আর কয়দিন বাঁচবো একটু হিসাব করে দেখেন না। চোখটা বন্ধ করে দেখলে দেখবেন, এই তো স্কুল জীবন, এই তো প্রাইমারি স্কুলে যাওয়া, এই তো হাই স্কুলে যাওয়া, স্কুলের পোশাক পরা, সব চোখে ভাসবে। চোখে ভাসবে বন্ধুদের সাথে নিয়ে খেলা করা, চোখে ভাসবে নদীতে পুকুরে গোসল করার দৃশ্যটা, চোখে ভাসবে বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া, চোখে ভাসবে 8 আনা 1 টাকার 2 টাকার নারিকেলের আইসক্রিম খাওয়া, দুধের আইসক্রিম খাওয়া, এই তো চোখে ভাসতেছে একটা একটা করে। চোখে ভাসতেছে ছোট্টবেলায় বল খেলা, ক্রিকেট খেলা, এই বল কোথাও পড়ে গেলে সবার থেকে টাকা তুলে আবার বলের কিনা, বলের ট্যাপ কিনা, সব চোখে ভাসবে। কিন্তু এখন যখন চোখটা খুলে ক্যালেন্ডার দেখবেন, 2025 সাল চলে এসেছে। 10 বছর 12 বছর 15 বছর কখন যে চলে গিয়েছে কোনো টেরই পাওয়া গেল না। এইভাবে একদিন আপনার আমার সামনে কুল্লু নফসিন জাইকাতুল মৌতের বাস্তবতা চলে আসবে। মালাকুল মৌত ফেরেশতা চলে আসবে আর বলবে, আর 1 সেকেন্ডও তোমার থাকার কোনো সুযোগ নাই, রবের পক্ষ থেকে ডাক এসেছে, চলে আসো। সেদিন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য যা হয়েছে জীবন, অতীত তো পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের রব তো রহমান, আমাদের নবী তো রহমাতুল্লিল আলামিন, আমাদের জন্য একটা সুযোগ আছে। সেটা হচ্ছে মন থেকে নিজের কৃতকর্মের জন্য যে তওবা করবে, কান্নাকাটি করবে, অনুশোচনা করবে, নিজের ভুল রবের দরবারে স্বীকার করবে। রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তুমি যদি দিল থেকে, মন থেকে সত্যিকারভাবে আমি রবের কাছে স্যালেন্ডার করে তওবা করতে পারো, তুমি তওবা করবা একবার, আমি আল্লাহ মাফ করে দিব তোমার সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইর সাথে বাজার পথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন মানুষের জড়ো হওয়া। হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই হযরত জুনায়েদ বাগদাদিকে বললেন, একটু গিয়ে দেখো তো কাহিনীটা কি, ঘটনা কি। হযরত জুনায়েদ বাগদাদি গেলেন, যাওয়ার পরে দেখলেন অনেকগুলা মানুষ একটা মানুষকে ঘিরে দাঁড়িয়ে আছে, বিভিন্ন বাজে বাজে কথা বলছে। যে মানুষটা নেশা করে মাতাল হয়ে পড়ে আছে। এই খবরটা যখন আল্লাহর ওলি হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাইয়ের কাছে এসে পৌঁছলো, সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই ওই মদ পানকারী, শরাব পানকারী ব্যক্তির কাছে গেলেন, যার পাশে কেউ যেতেই চাচ্ছে না,
দাঁড়িয়ে দূর থেকে সবাই মন্দ কথা বলছে। ওই সময়ের জগৎ বিখ্যাত আলেম, ফকি, মুফতি, আল্লাহর ওলি, গ্রেডেড বান্দাদের ভিতর অন্যতম, ওনারা গেলেন। ওনাদেরকে দেখে এলাকার মানুষ সবাই সম্মানে শ্রদ্ধায় সরে গেলেন। সুবহানাল্লাহ। এবার হযরত সাররি সাকাতি রহমাতুল্লাহ আলাই হযরত জুনায়েদ বাগদাদিকে বললেন, জুনায়েদ, এক বাটি পানি নিয়ে আসো। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এক বাটি পানি নিয়ে আসো। জুনায়েদ বাগদাদি বললেন, হুজুর পানি কেন? বলছি নিয়ে আসো। পানি আনলেন। হযরত সাররি সাকাতি রহমাতুল্লাহ আলাই ওই পানি দিয়ে ওই মদ পানকারী ব্যক্তির চেহারা ধুয়ে দিলেন, নিজের হাতে চেহারা ধুয়ে দিলেন। এলাকাবাসী সবাই তাকায় আছে, কই যার পাশে কেউ যায় না, এত বড় একজন ওলি আলেম, ওনার চেহারা ধুয়ে দিচ্ছে, খারাপ মানুষের চেহারা ধুয়ে দিচ্ছে। যার এক একজনের চিন্তা এক এক রকম, মন এক এক রকম, এক একজনের মন্তব্য এক এক রকম, সবারটা সবার সাথে মিলে না, এটাই বাস্তব। সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই ওনার ওই মদদি ব্যক্তির চেহারাটা ধুয়ে দেওয়ার পরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে দুইটা হাত রবের দরবারে তুলে দিলেন। আমি শুনিনি, আরো জোরে। মদদি ব্যক্তির সামনে বসে মুখ ধুয়ে দেওয়ার পরে আল্লাহর ওলি হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই দুইটা হাত রবের দরবারে তুলে দিয়ে বললেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ, আমার সামর্থ্য এতটুক আছে, আমি তার মুখটা ধুয়ে দিয়েছি, তুমি দয়া করে তার অন্তরটা ধুয়ে দাও। আল্লাহ, আমার সামর্থ্য এতটুক, আমি তার চেহারাটা ধুয়ে দিতে পারবো, এর বেশি আমার কোনো ক্ষমতা নাই। ও অন্তর পরিবর্তনকারী, তুমি চাইলে তো সেকেন্ডে সব কিছু হয়ে যায়। আল্লাহ, আমি তার চেহারাটা ধুয়ে দিলাম, তুমি তার নিয়ত ধুয়ে দাও, মন ধুয়ে দাও, অন্তর ধুয়ে দাও, কলব ধুয়ে দাও। মুনাজাত করে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে চলে আসলেন। সুবহে সাদিকের পরে যখন সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই এবং হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মসজিদ অভিমুখে রওনা হলেন, ওনারা গিয়ে দেখে যে মানুষটা গতকাল নেশা করে রাস্তায় পড়েছিল, আজকে সেই মানুষটাই মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। একটা কথা মনে রাখবেন, আমাদের চোখে সবাই খারাপ, কিন্তু নিজের চোখে তো নিজেও ভালো হতে পারি না। যতগুলা বড় বড় গুনাহ আছে তোর মধ্যে টপ লেভেলের একটা বড় গুনাহ হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের নামে গীবত করা, পরনিন্দা করা। কারো ঘরে যদি অনেকগুলা মেয়ে হয়, তারপরও সে একটা আশা করে কি সন্তানের, ছেলে সন্তানের। যদিও করাটা ঠিক নয়, এই করাটা ঠিক নয়। কেন নয়? ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত আল্লাহ। আর আল্লাহ যখন যেটা করেন বুঝে শুনে করেন, ভালোর জন্যই করেন। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আপনার বংশ টিকার জন্য ছেলের দরকার, আপনার রব চাইলে আপনার মেয়ে দিয়েও আপনার বংশ টিকাই ফেলতে পারবে, সুনাম অর্জন করাই ফেলতে পারবে। সেজন্য যাদের ঘরে সন্তান আছে, যেই হোক সন্তান, এটা ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়ার নামাজ পড়ে রবের কাছে দোয়া করেন, আল্লাহ বর্তমান সময়ে সন্তানই হচ্ছে না, এরকম হাজার পরিবার আছে, তুমি অন্তত আমাকে একটু আব্বু ডাকটা শোনার সুযোগ দিয়েছো, আম্মু ডাকটা শোনার সুযোগ দিয়েছো। আল্লাহ, তুমি চাইলে আমাকে নাও দিতে পারতা, আমি অন্তত মূল্য আফসোস নাই, কারণ আমি আমার সন্তানের চেহারাটা কেমন সেটা তো দেখতে পেরেছি, আমার সন্তানকে একটু কোলে নিতে পেরেছি, একটু বুকে লাগাতে পেরেছি, একটু কপালে চুমা দিতে পারছি। কত মা বাবা বিয়ে করে এখন অপেক্ষা করতেই আছে, আল্লাহ একটা সন্তান দাও, একটা সন্তান দাও। যারা এক সময় মানুষ চিন্তা করে মেয়ের দরকার নাই, পুত্র সন্তানের দরকার, যাদের সন্তান হচ্ছে না তাদেরকে একবার জিজ্ঞেস করেন, ওনারা বলবে বাবা ছেলের দরকার না, একটা মেয়ে হলো দেন, আল্লাহ একটা মেয়ে হলো দেন, একটা মেয়ে হলো দেন। আমি মা ডাকটা শুনতে চাচ্ছি, আমি আব্বু ডাকটা শুনতে চাচ্ছি, আমি বাবা ডাকটা শুনতে চাচ্ছি। সেজন্য বুদ্ধিমানরা আল্লাহর ফয়সালায় কখনো নারাজ হয় না। তারা কি বলে জানেন? আমি তো চাইলে কিচ্ছু হবে না, আমি চাইলে দিন কিংবা রাত হবে না, কিন্তু আমার রব যদি চাই রাত দিন হয়ে যেতে পারে, দিন রাত হয়ে যেতে পারে। আমার রব যেটাই দিয়েছেন আমার জন্য সেটাই কল্যাণ, আমার রব যেটাই দিয়েছেন সেটাই আমার জন্য উত্তম, আমার রব যেটাই দিয়েছেন সেটাই নিয়ামত। আমি পুত্র কন্যা বুঝি না, আল্লাহ যেটাই দিয়ে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি। সুবহান। তখন আল্লাহ সেটাকে নিয়ামত বানাই দিবে। কথা কি বুঝে আসছে? এবার আসেন, পুত্র সন্তান নাতিপতি চাই কেন? নামটা যেন টিকে থাকে। বংশের নাম বলেন, বংশের নামটা যেন টিকে, এটা আমাদের ধারণা আসলে, কিন্তু এটা টিকে থাকে না।
ওয়াই বে যদি ইন্দে অস্তরওয়ালা হয় নামাতে নাতি বে যদি 2 মিনিটকে দুয়ার আহন্য হয় নাম না বদনাম। সেজন্য পুত্র সন্তান খুঁজবেন না, কন্যা সন্তান খুঁজবেন না, আল্লাহকে বলবেন আল্লাহ নেককার একটা সন্তান দাও, যে সন্তানের কারণে হাসরের ময়দান আমরা মা বাবা ইজ্জতওয়ালা হব। এতটুকু দোয়া করেন অন্তত, তাইলে আল্লাহ বুঝে শুনে ভালোটাই দিবে, যেটা আপনার জন্য কল্যাণ, আর যেটাই দিবে সেটার উপর খুশি থাকবেন। মনোযোগ। আমরা পরবর্তী প্রজন্মের কাছে নিজের নাম টিকানোর জন্য অনেক কিছুই করি, কিন্তু আপনি একটু চোখ বন্ধ করে আল্লাহর ওলিদের জীবনী দেখেন, ওনাদের বংশধর নাই কিন্তু নাম এখনো বড় আকারে নাম, মানুষজনের কোনো অভাব নাই, প্রত্যেক দিন যাচ্ছে আল্লাহর ওলির কাছে। সুবহান আল্লাহ কি বলা যায়? আমরা ডাকলেও মানুষ আসে না, ওখানে নিজের থেকে যায়। কেন? ওনারা আজীবন রবের ইচ্ছাকে ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনারা আজীবন নিজের মনের চাইতে, চাওয়ার চাইতে রবের ইচ্ছাকে ইজ্জত দিয়েছেন। রব্বুল আলামিন ওনাদের অবর্তমানেও কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে ওনাদের জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। ও বাবা, ওই যে কেন করতাম ওইটারা লইয়া রে কেন? যত বড় পাওয়ারফুল টিয়াওয়ালা পয়সাওয়ালা কেউ না আমার আগে হজরত কেউ হয় না, হয় না, হন না। শেষুদ্দিন রহমতুল্লাহ হয় না, তেলিল হন না, তেলিল। এখন যদি কেউ হয় হজরত মাইকেল জ্যাকসন, ফিজুতুন আর হব দে উজুরি কি হইলে নলে, অথচ মাইকেল জ্যাকসন হলে সারা দুনিয়া ফল এন ফল আসিল দি মানছে বলে গান গাইতে মরি যার গুই হিয়াইতে মরিয়ের ফরিতে কিন্তু কেউ জেহার অত নজার ই বলদি অর্জন দয়ানো আর দয়ালয়ের যদি অনেক গাছতলার ন জঙ্গল তো জঙ্গুই 1000 বছর পর হইল বাতি বে জ্বলি উঠিব। এ ফার্তক কেন দেবাজান ইনে হজ্জের কিছু নাই, সব কিছুর মূলে রবের দয়া, মেইন বেস রবের দয়া। রবের দয়া যার কাছে ইজ্জত তার কাছে, রবের দয়া যার কাছে রহমত তার কাছে, রবের দয়া যার কাছে শান্তি তার কাছে, রবের দয়া যার কাছে প্রশান্তি তার কাছে, রবের দয়া যার কাছে ঘরে শান্তি তার কাছে, রবের জয়া তার দয়া, রবের দয়া যার কাছে হয়ে যায় মৃত্যুটাও তার জন্য শান্তির হয়ে যায়, কবরটাও আলোকিত হয়ে যায়, হাসরটাও ইজ্জতের হয়ে যায়, জান্নাতে তার জন্য একটা ঘর হয়ে যায়। সব কিছুর মূলে হচ্ছে রবের দয়া। এই যে আপনি আমি নামাজ পড়ি, এটার মেইন বেসটা কি? জান্নাত পাওয়া না তো, এটার মেইন বেসটা হচ্ছে রবের দয়া পাওয়া। আমরা রোজা রাখলে, উপবাস থাকলে আল্লাহর কোনো লাভ আছে? আমরা সারা দিনভর খাইলে আল্লাহর কোনো ক্ষতি আছে? তো রমজানের রোজাটা রাখছি কেন? আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়, দয়া করে। মা বাবার সেবার মূল কারণ কি? রবের দয়া পাওয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ এগুলা করলে রব খুশি হয়, খুশি হলে কি দেয়? দয়া করে। বলেন কি দেয়? দয়া করে। বড়দের সম্মান করলে রব খুশি হয়, ছোটদেরকে স্নেহ করলে রব খুশি হয়, স্ত্রীকে মহাব্বত করলে রব খুশি হয়, স্বামীকে ইজ্জত করলে রব খুশি হয়, পাওনাদারের পাওনা দিয়ে দিলে রব খুশি হয়, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলে রব খুশি হয়, যার পানি নাই পানি দিয়ে দিলে রব খুশি হয়, যার ক্ষুধার্ত তাকে খাবার দিলে রব খুশি হয়। সব কিছুর মূলে হচ্ছে রব্বুল আলামিনকে খুশি করা। রব বলে বান্দারে তুই কোন রকম দুনিয়াতে শয়তানের দেওয়া সেই সমস্ত কুমন্ত্রণার প্রতি দাবিত না হয়ে অন্তরকে ধৈর্যের সাথে কোন রকম গুনাহ থেকে বেঁচে আমি রবকে খুশি করে আয়, আমি রবকে খুশি করে চল, আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করবি, তুই হাসরে ঈমান নিয়ে আয়, আমি আল্লাহ তোকে খুশি করে দিব। কারো পিছনে লাগা যাবে? বলেন না, কারো পিছনে লাগা যাবে? মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে যতদিন আপনি আমি নিঃশ্বাস নিব বদনাম লেগে থাকবে, পিছে টেনে নামানোর মানুষ লেগে থাকবে, আপনাকে অপমানিত করার মানুষ থাকবে, আপনার ক্ষতি করার মানুষ থাকবে। মনে রাখবেন, যাদের জীবনের সাথে এই সমস্ত সিচুয়েশন পরিচিত, আপনাদের উদ্দেশ্যে আমি ভাই হিসেবে একটা আবদার করে কথা বলে যাই, এই সমস্ত সিচুয়েশন সামনে আসলে কখনো মন ছোট করবেন না। কারণ বান্দা যাকে নামাতে চায় সে বান্দা যদি ধৈর্য ধরে, তখন রব্বুল আলামিন দয়া করে সে বান্দাকে আবার উপরে তুলে দেয়।
পৃথিবী যাকে কলঙ্কিত করতে চায় অন্যায়ভাবে রব্বুল আলামিন তার ইজ্জত বাড়ায় দেয়। পৃথিবী যার লস করতে চায় রব্বুল আলামিন তার লাভ করে। সেজন্য সবসময় ধৈর্যের সাথে থাকবেন। কথার উত্তরে কথা দেওয়ার দরকার নাই তো, বললে কি হবে, ঝগড়াটা 2 কথা থেকে 4 কথা হয়ে মারামারি হয়ে যাবে, মামলা হবে, লাভের চাইতে লস বেশি। থাকেন না একটু চুপ করে, শুয়ে যান না, একটু চুপ করে থাকেন না। আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, আপনি না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা এমন শান দিয়েছেন যার কদম থাকতো জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। যেই নবীর দরবারে খাদেম বানিয়ে দিয়েছেন জিব্রাইলের মতো ফেরেশতাকে, সেই নবী যখন তায়েবে গিয়েছেন, আঘাতের শিকার হয়েছেন, শরীর ব্যথা হয়েছে, তখন জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন, আপনি হুকুম দিলেই সব তছনছ করে দিব। নবী বলে যে না, তারা তো অবুঝ, তারা তো বুঝে না, আমাকে চিনে না, আমি বদদোয়া দিতে আসি নাই, আমি তো নবী রহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি, রহমত দিতে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বদদোয়া করার জায়গায় দোয়া করলেন, আল্লাহ ওনাদেরকে তুমি হেদায়াত দাও, ওনাদেরকে তুমি হেদায়াত দাও। যে মক্কায় নবীকে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে দেয় নাই ভালো করে, সেই নবী যখন মক্কা বিজয় করে কাবার সেহেনে আসলেন, কাবার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে গালি দিয়েছো কোথায় তোমরা, যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার খাবার বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার সাথীদেরকে কষ্ট দিয়েছো, অপমান করেছো কোথায় তোমরা। সবাই তো ভয়ে পালিয়ে গিয়েছে, কারণ সবার চিন্তা ছিল যখন নবীজি যাচ্ছেন তখন 1 জন 2 জন 3 জন ছিল, যখন নবীজি আসছেন 10,000-এর উপরে সাহাবা। এবার হয়তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই অতীতের কাজের প্রতিশোধ নিবে, সবার চিন্তা ধারণা এমন ছিল, ভয়ের মধ্যে ছিল। কিন্তু নবী সবার চিন্তাকে ভুল প্রমাণ করে মক্কার সেহেনে দাঁড়ায় বলে, যারা আমাকে কষ্ট দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা গালি দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা খাবার বন্ধ করে দিয়েছো সবাইকে মাফ করে দিলাম, যারা আমি নবীকে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত, দেন না একটু ভাইকে মাফ করে, বোনটাকে একটু মাফ করে দেন না। হয়েছে তো, অনেক হয়েছে তো, এই মামলা টামলা দিয়ে আর কি হবে বলেন না, টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, লাভের লাভ কিচ্ছু হয় না। 1 ইঞ্চি জায়গা, একটু জায়গা আপনি বড় তো দেন না ছোটকে ছেড়ে। আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আমার ছোটকে আমি দিছি, সুতরাং আমার সন্তানের জিম্মাদার আমি তোমাকে বানাই দিলাম। আল্লাহ যতটুকু আমি দিয়েছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ আমি সন্তানের বাপ হিসেবে তোমার দরবারে দোয়া করলাম, আমার সন্তানদেরকে, আমার বংশধরকে, আমার নাতিপুতিদেরকে এই সম্পত্তির 10 গুণ বেশি তুমি দান করিও। দেখবেন যে আল্লাহ সব কিছু আবার আপনাদেরকে ফেরত দেবে। সব মামলা এখানে ওখানে করেন কেন? কিছু মামলা বান্দা হিসেবে রবের কাছে করেন না, যেখানে হাকামুল হাকিমিন ন্যায় বিচার করে। মাফ করে দেন, যারাই আপনাকে কষ্ট দেয় মাফ করে দেন, তাদের মাপ চাওয়ার দরকার নাই, আপনি মাফ করবেন কেন? মাফ করাটা আপনার রব পছন্দ করে, সেজন্য আপনি মাফ করবেন। যে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। তা আমাদের গুনাহ আছে না নাই? একটু নাকি অনেক বেশি? নিজে মাপ পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেন। এই মুহূর্তে আমি সবার উদ্দেশ্য বলবো, যার অন্তরে, যার চোখে ভাসছে, যে যাকে যতটুকু কষ্ট দিয়েছে, আপনার শত্রু, আপনার দুশমন, দুনিয়াবি কারণে, আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। যারা যারা মাফ করতে পারবেন তারা একবার বলেন ইনশাআল্লাহ। কোনো কারণ দাড়ি কমার দরকার, মাফ করলাম কার জন্য? সবাই মিলে বলেন, মাফ করলাম কার জন্য? যিনি আপনাকে কষ্ট দিয়েছেন কয়টা? একটা অথবা 2টা, না হয় 3টা, না হয় 5টা। আমরা গুনাহ করছি কয়টা? হাজার হাজার। 5টা কারণের গুনাহ মাফ করে দিলাম নিজের হাজার হাজার গুনাহ মাফ পাওয়ার জন্য। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? কোনো দাড়ি কমার দরকার, কোনো কারণের দরকার, কোনো কিছুর কিন্তুর দরকার, কোনো বিচারের দরকার? বিচার যদি করে আল্লাহ করবে, আমাদের করার দরকার নাই। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমরা নিজেরাই সবাই আসামি, সবাই আসামি। এখানে বিচারক বলতে কেউ নাই। সেজন্য হাকামুল হাকিমিন একমাত্র বিচারক, যার বিচারের মধ্যে 19-20। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। যে দুই একজন আমি অদমকে ভালোবাসেন, আমি তাদের কাছে আবদার করে একটা কথা বলতে চাই, যদি সম্ভব হয় রাখার, মানার চেষ্টা করবেন। এই দুনিয়াতে টিকে থাকতে গেলে, এই দুনিয়াতে বাঁচতে গেলে, কেউ আপনাকে একা করে দিয়ে ধ্বংস করে দেওয়ার আগে নিজেই একা থাকার অভ্যাস করেন। এই কথাটা একটু মাথায় রাখবেন, মেহেরবানি। কেউ আপনাকে দুনিয়াতে একা করে দেওয়ার আগে
আপনি নিজে একা থাকার অভ্যাস করেন, ইনশাআল্লাহ। আর একা থেকে আপনি আপনার রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। কারণ আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে আর একা করে দেওয়ার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখে যাবেন, পৃথিবীর কেউ আপনাকে পথে একা চলার ভয় দেখাতে পারবে না। আপনি যখন একা থাকা শিখবেন, একা চলা শিখবেন, পৃথিবীর কেউ আপনাকে মায়ার জালে আর বন্দি করতে পারবে না। এবার জগৎ বলবে তুমি একা চলো কিভাবে, আপনি বলবেন তোরা দেখছিস আমি একা, আমি তো একা নয়, আমি আছি আর আমার রবের রহমত আছে, বলেন সুবহান। আর আমার রবের রহমত চোখ দিয়ে দেখা যায় না, এটা ভিতর থেকে অনুভব করতে হয়। অন্যকে ইজ্জত দিবেন, নিজের ইজ্জত আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। অন্যের মুখে হাসি ফুটিয়ে জীবনযাপন করার মধ্যেই নিজের সুখ লুকায়িত। অন্যের মুখ থেকে হাসি কেড়ে নিলে নিজে সুখী থাকা যায় না। আর যারা সুখী আছে দেখায়, ওরা উপরে দেখায়, ভিতরে সবার আগুন ঠিকই জ্বলে, লোক লজ্জার ভয়ে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করে আল্লাহর প্রিয় বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার, ঈমান নিয়ে হাসি মুখে কালিমা পড়ে যাওয়ার সেই তৌফিক দান করুক।